আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। জনগণের প্রত্যাশা ও আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, অনিয়ম শৃঙ্খলা বিরোধী কাজে জড়ালে তার বিরুদ্ধে কঠোর হবে দল। সুশাসন প্রতিষ্ঠায় সরকার গঠন করতে পারলে সব ক্ষেত্রে জবাবদিহিতাও নিশ্চিত করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থায় কি ধরনের সংস্কার করতে চায় ৩১ দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। সদর উপজেলা হলরুমে দিনব্যাপী এ কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের ৬ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫০ নেতা অংশ নেন। ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের পর বিএনপিকে ঘিরেই দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে। প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। আপনারা দেখেছেন 14 সাল, 24 সাল, 18 সাল তথাকথিত নির্বাচনগুলো দেখেছেন আপনারা। এই ফরিদপুরেই আমরা দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাই বলেছে যে, বিভিন্নভাবে পত্রিকা এসেছে যে হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। এ সময় গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণকে আস্থায় রাখা, এবং জনগণকে যদি আস্থায় রাখতে হয়, আপনি বিগত 15 বছরের বেশি সময় বহু অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন বা আজ এই জায়গায় উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে বিষয়টি ঝড় আপনারা পার হয়ে এসেছেন প্রিয় সহকর্মীবৃন্দ। এখন যেই পালা সেটি হচ্ছে, এখন যেই অংশ সেটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা। জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সেভাবে বসতে হবে। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের পরামর্শ ও ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর অনুপম সেন। একই সাথে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি জানান, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন। এর আগে গত কদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের 3টি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর 2006 সাল থেকে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগের সাথে একতরফা বন্ধুত্বের জন্যই ভারত পুরো বাংলাদেশের জনগণের সাথে দুশ্মনী করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। মুন্সিগঞ্জের লৌহজংয়ের দলীয় কার্যালয়ের সামনে জনসভায় এসব মন্তব্য করেন তিনি। রিপন বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, অন্য কোনো শক্তির কাছে দেশের মানুষ মাথা নত করবে না। তিনি আরো বলেন, 5ই আগস্টের আগের পরের রাজনীতি সম্পূর্ণ আলাদা। চাঁদাবাজ দুর্নীতিবাজদের রাজনীতি আর দেশের মানুষ চায় না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডক্টর রিপন বলেন, সাম্প্রদায়িকতার কাল্পনিক অভিযোগ এনে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। খুলনা নড়াইল হয়ে ঢাকা ও বেনাপোল নড়াইল হয়ে ঢাকা নতুন দুটি রুটের নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ আগেই। এই রুট দুটি চালু হলে ঢাকার সাথে প্রায় 150 কিলোমিটার পথ কমে আসবে। এলাকাবাসী বলছেন, পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হলেও অজানা কারণে এখনো চালু করা হচ্ছে না এই রুটে ট্রেন চলাচল। এদিকে দ্রুত ট্রেন চালু না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট করছেন আশিকুর রহমান।
প্রায় ৩৭,১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে যশোরের রূপদিয়া ও সিংগিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন রেলপথ অবকাঠামো নির্মাণ ও ভাঙা থেকে সিংগিয়া জংশন পর্যন্ত কয়েক দফায় নতুন রুটে পরীক্ষামূলক রেল চলাচল সফলভাবে শেষ হয়েছে। পদ্মা সেতু হয়ে নতুন রুটের ট্রেন খুলনা থেকে যশোরের সিংগিয়া জংশন, নড়াইল, মধুমতি সেতু গোপালগঞ্জের কাশিয়ানী ভাঙা হয়ে ঢাকায় পৌঁছাবে। তাতে পথ কমবে ১৬৮ কিলোমিটার। তেমনি বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন যশোর সিংগিয়া জংশন হয়ে নড়াইল রুট দিয়ে ঢাকায় পৌঁছাবে। তাতে পথ কমবে ১৫২ কিলোমিটার। ডিসেম্বরের শুরুতে এই রুটে ট্রেন চলাচলের কথা থাকলেও তা এখনও চালু হয়নি। এ নিয়ে আন্দোলনে নেমেছে জনতা। ঢাকা রুটে চলাচলকারী যাত্রীরা বলছেন, নড়াইল হয়ে ট্রেন চলাচল করলে কমবে ভোগান্তি, একই সাথে যাত্রীর সংখ্যাও বাড়বে। আমাদের ৮ ঘন্টা টাইম লাগতেছে, বাট নতুন যে ট্রেনটা ২ তারিখ আপনার উদ্বোধন করার কথা ছিল, যেটা ৩ ঘন্টায় ঢাকা যাবে, সেই ট্রেনটা এখনো পর্যন্ত হয় না। এটা যদি হয়তো আমাদের জন্য অনেক উপকার হতো। সকালে যে আমরা সারাদিন অফিস করে তারপর চলে আসতে পারবো, কিন্তু এখন স্টেশনে এসে শুনতেছি যে আসলে ট্রেনটা এখনো চালু হয়। আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি যেন এই কাজটা হয় এবং তাড়াতাড়ি যেন আমরা খুলনা থেকে ঢাকাতে যেতে পারি। এদিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথ চালু হলেও এখনও ভাঙা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত ট্রেন চালু করার বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানালেন খুলনার স্টেশন মাস্টার। অফিসিয়াল কোনো অর্ডার বা কোনো কিছুই পায় না। লোকো যে ক্রু আছে যেগুলো, এগুলো সংকটের কারণে মনে হয় এখন আপাতত অফ আছে। দ্রুত এই রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষজন। তবে তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজন, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। কাজের প্রয়োজনে তাদের বাইরে বের হতেই হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দিনাজপুরের তাপমাত্রা ১০.১ ডিগ্রি। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলাতেই শীতের তীব্রতা বেশি। হেমন্তের শেষ বেলায় এমন শীত অনুভূত হওয়াটা স্বাভাবিক বলেও জানান তিনি। এদিকে উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জাতি কারো চাঁদাবাজি, দখলদারিত্ব ও গুন্ডামি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। খুলনায় দলের মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। দেশের মানুষ এখন ভালো ভোট ও সুশাসন চায় বলেও মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। সম্মেলনে মহানগর ও জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। রাজনীতিতে গুন্ডামি চলবে না। এক সরকারে গেছে আর এক সরকার গিয়ে তার সম্পত্তি দখল করবে, এক পার্টি গেছে আর এক পার্টি গিয়ে চাঁদাবাজি শুরু করবে, ব্যবসার নামে মাস্তানি করবে। এগুলো চলবে না। যারা করে তাদেরকে চিনে রাখেন। এই এত বড় অভ্যুত্থান, এত বড় জীবনদানের পরে আমরা কোনো চাঁদাবাজদের রাজত্ব দেখি। সাভারের বিরুলিয়ায় বোট ক্লাবে অনুষ্ঠিত হল সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের পুনর্মিলনী। এতে সংগঠনের সভাপতি কাজী মোস্তাক আহমেদ ইমন, মহাসচিব হারুনার রশিদ, সহ সভাপতি এস.এম. শহীদ ও মোকাদ্দেম বাবু সহ দেশ বিদেশের ১১ শতাধিক ৮৮ বন্ধু অংশ নেন। অনুষ্ঠানে বাড়তি আনন্দ দেওয়ার জন্য নানা পুরস্কারের ব্যবস্থা করা হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে ৬৭তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন ও প্রবীণ আখ চাষী দলিলুর রহমান সহ স্থানীয় বিএনপি নেতারা এই সময় উপস্থিত ছিলেন। ২০২৪-২৫ অর্থ বছরে জিল বাংলা সুগার মিলে ৬০,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪,২০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 বিভাগীয় টি-20 খেলা। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রকিবুল ইসলাম বাবু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ উপস্থিত ছিলেন। খেলায় সবুজ দল টসে জিতে 20 ওভারে 107 রান করে। জবাবে লাল দল 19 ওভারে 5 উইকেট হারিয়ে 108 রান করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।